একটা কথা আছে, গান আছে বাংলায়, একটাই কথা আছে বাংলাতে, বন্ধু বন্ধু আমার জাফর ইকবালের সেই গান আজকে আমার মনে হয়েছে। পুতিন কাকুর প্রতি ভালোবাসা বাইরে গেছে। যারা আমার মাধ্যমে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং পুতিনকে চিনছেন, ভিডিও সর্বোচ্চ শেয়ার করবেন। কারণ আজকে আমি দেখছি যখন সৌদি, কাতার, বাহরাইন, তারপরে হচ্ছে আরব আমিরাত, জর্ডান, আরো বেশ কয়েকটা রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলাচ্ছে, তখন বিপরীতে বন্ধুত্বের দাম দিতে গিয়া পুতিন কাকু একা সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াই গেছে। মাঝখানে আলোচনা ছিল যে পুতিন মেশিনারিজ দিচ্ছে, তবে প্রকাশ্যে না। যে ধরেন আমি আপনার বন্ধু, এখন আপনি একজনের সাথে মারামারি লাগছেন, তার সাথে তো আমার ভেজাল হয় নাই, তা আমি করলাম কি একটা সেমি বাসপুরার মধ্যে রাইখা এসে কইলাম যে আছে রাখাইছি জায়গা মতো, আপনি একটা লাঠি নিয়ে লড়াই করতে আসছিলেন, তো আমি একটা মেশিন দিয়ে আসছি, বললাম ওইখানে রাখা আছে, এটা আপনারা কি করতেছে, ওই লোকের সাথে লড়াই করতে সহযোগিতা করতেছে, অর্থাৎ পরোক্ষভাবে আমি আপনাকে সাপোর্ট করছি। তো যেহেতু এটা তৃতীয় বিশ্বযুদ্ধ না, তো সেই ক্ষেত্রে পুতিনও ওই টেকনিকেই আপনার সাপোর্ট করছে ইরানকে। এমনকি এটা যখন প্রকাশ্যে আসছে, আরেকটা জিনিস বলতেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আয়রন ডোমকে ছেদ করতে যেই প্রযুক্তিগত সহযোগিতা পুরোটা রাশিয়া দিচ্ছে, এই অভিযোগ নিয়ে বহুত কানা গোসা, তো রাশিয়াকে দিলাম আর কি, তো সমস্যা কি? তোমরা দিতে সমস্যা নাই, আমি দিলে সমস্যা। দেখেন ওই যে এই কথাগুলো তো আমাদের মতন রাষ্ট্রগুলা বলতে পারে না। এখন ফাইনালি পুতিন একটা শর্ত দিছে ট্রাম্পরে। কি ট্রাম্প শর্ত? রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের মতন একটা রাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভবনে হামলা চালাইতে পারে, এটা কেমনে সম্ভব? ভাবা যায় পুতিনের বাসভবনে হামলা চালাইছিল না? এখন এই যে প্রযুক্তিগত দুর্বলতার তথ্য মার্কিন যুক্তরাষ্ট্র পুরা তথ্য ইউক্রেনে দিত, যুক্তরাজ্য দিত, এখন ওই তেলটা আজকে ইরানরে দিয়া মিটাচ্ছে। এখন যখন আলোচনা সামনে আসছে, পেয়ার কেয়া তো ডারনা কেয়া, মানে ভালোবাসছি যে তোর ভয়ের কে আছে, প্রেম হবে খোলামেলা। হ্যাঁ, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। পুতিন মুখে রটার দরকার নাই, আমি জানাই দেই। তো কি করছে দেখেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলছে যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনের সঙ্গে সব ধরনের গোয়েন্দা তথ্য আদান প্রদান বন্ধ করে, তাহলে রাশিয়া ও ইরানকে আর তথ্য দিবে না। এখন এই কথাটা তো আমাদের অনেকের মন খারাপ হওয়ার কথা। তো এটা একটা উদাহরণ দেই, এক মা বহুত কষ্ট করে একটা ফুট ফালছে, মানে ছেলে পালছে। তো ছেলে একদিন মা তোমার বেচালাম, মাই হারে ফুত কিতা কইলি, ফুত এত কষ্ট করে তোরে মানুষ করছি, কেমন দাম কয়াম কেউ কিনতে হয় না। অর্থাৎ এটা এমন একটা কথা জাস্ট হচ্ছে লাগে ওয়ার্ড ইউজ করা আর কি। এখন আমেরিকা কি ইউক্রেনকে তথ্য না দিয়ে থাকবে? এটা সম্ভব? ইউক্রেনের পুতিন বড়াই ফেলবে না, নেটোকে বাস দিয়ে দিবে না, এখানে আমেরিকা জীবনও এই শর্তে রাজি হবে না। তো পুতিনও বলতেছে যে এমন এক শর্ত দিচ্ছে, যদি তোমরা ইউক্রেনরে ছাইরা দাও, তথ্য দেওয়া, ইউক্রেনটা আমি খাইয়া ফেলি, তাহলে তোমরা ইরানের সাথে কি করো না করো আমি কিছু কমো না। এখান থেকে বোঝা যায় যে পুতিনের এই কথাটার দুইটা মিনিংস, অর্থাৎ এক ঢিলে দুইটা করছে। তোমরা দিতে পারো, তাহলে আমি দিলে সমস্যা কি? আমরা তো এটাই বলি, ইরানের টাকা দিয়ে চলতেছে, তাদের টাকা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, মহাকাশ নীতি, প্রযুক্তি নীতি, ধর্মনীতি, সামরিক, বেসামরিক, তারা তাদের রাষ্ট্র ডেভেলপমেন্ট করতেছে, পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে, আমেরিকা তো বাড়াচ্ছে, চীন বাড়াচ্ছে, রাশিয়া বাড়াচ্ছে, ওই সমস্যা নাই। আমরা তারা করলে সমস্যা, কারণ কি তারা হদ্দার, আসানা এলাকার মধ্যে হদ্দার। তো এই হদ্দার বিবৃতি তো কেউ কথা কইতে পারে না, এখন দুই হদ্দারে লাগছে। হদ্দার মানে হচ্ছে সর্দার, কুমিল্লার ভাষায় আমরা বলি হদ্দার। তো এই জায়গা থেকে রাশার যে বক্তব্য যে তোমরা যেদিন বন্ধ করবা আমরা দিন বন্ধ করবো, এর আগে শুধু তথ্য যাবে আর ইরান খেলবে। অর্থাৎ সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে আর বেশি দিন দূরে নাই, ইরানের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।